আমাদের জননেত্রী, আমাদের বাংলার খেটে খাওয়া মানুষের ত্যাগ তিতিক্ষার প্রতীক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে 23শে ডিসেম্বর থেকে আমাদের দল পথে নামছে। আপনারা জানেন যে ডক্টর বি.আর. আম্বেদকর তিনি হচ্ছে সংবিধানের রচয়িতা এবং আমাদের তপশিলি জাতি উপজাতির মানুষের তিনি হচ্ছে প্রণেতা। তাকে যেভাবে সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাষায় যেভাবে হেয় করেছে, তার প্রতিবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আগামীকাল থেকে শুরু হচ্ছে। এবং এটাও আপনাদের বলে রাখি, কেন্দ্রের অগণতান্ত্রিক বিজেপি সরকারের পতন আসন্ন। তারা যেভাবে সাধারণ মানুষের জীবনকে হনন করছে, সেটা মানুষ কোনোভাবে মেনে নেবে না। তার প্রতিক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন সংসদ ভবনে, পার্লামেন্টে যেভাবে ওদের বিল সমস্ত কিছু একের পর আটকে যাচ্ছে। তারা এখন সংখ্যালঘু, তারা সেন্ট্রাল হলে সংখ্যালঘু। এটা তাদের মনে রাখতে হবে যে আমাদের প্রতিবার 350-400 করে আমাদের এমপি থাকে, তারা কিন্তু এখন সংখ্যালঘু। ভারতবর্ষের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। সবথেকে বড় বিপর্যয় আমি বলবো উত্তরপ্রদেশে তাদের বড় বিপর্যয়, যেখানে রাম মন্দির নির্মাণ করেছে, ধর্মের নামে যেখানে সুশ্রী দিতে চেয়েছে, বা সেখানকার মানুষ, অযোধ্যার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। সেই অযোধ্যা কেন্দ্রেও এবার তারা লোকসভা সিট জিততে পারেনি। এটা তাদের বুঝতে হবে। আর বাংলার মানুষ খেটে খাওয়া মানুষের ত্যাগ তিতিক্ষার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার যুবরাজ, বাংলার পথপ্রদর্শক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এনারা যেভাবে বাংলার সাধারণ মানুষের পাশে আছেন, সেটা বাংলার মানুষ একেবারেই তারা ধরে নিয়েছে যে আমাদের বাঁচার উপায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। এটা একদম ধ্রুব সত্য কথা। এটা বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে। ডক্টর মুকুটমণি অধিকারী আমাদের যে প্রাণপ্রিয় বিধায়ক, তারও নির্দেশ আছে আগামীকাল থেকে আমাদের পথে নামার জন্য। আমরা ব্লকে করছে, এরপরে আমরা অঞ্চলে এই কর্মসূচিগুলো নেব। এবার আগামী জানুয়ারি মাস জুড়ে আমাদের দলীয় বিভিন্ন কর্মসূচি আছে। সেই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে আমরা ডক্টর বি.আর. আম্বেদকরের, আমাদের প্রাণপুরুষ, আমাদের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের যে সম্বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ ভবনে যেভাবে বলেছেন, সেটাকে আমরা তীব্র ধিক্কার জানাই। আমরা আগামী জানুয়ারি মাস জুড়ে এই ধিক্কার আমরা জানাবো।